আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমাদের পরিবারে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আজকে নতুন একটা খাবার খাইলাম, যেটা আসলে সবসময় পাওয়া যায় না, বেশিরভাগ আলু সিজন আসলে পাওয়া যায়। ভাগ্যক্রমে এখন আবার এই বতুয়া শাকটি পাইলাম। আজকে সকাল ভোরে আপনার ভাইকে বলে দিছি যে তাড়াতাড়ি করে বাজার নিয়ে আসো, আজকে রান্না করার ঘরে কিছু নেই। আপনার ভাইয়া তো বাজারে গেছে, মাছ আনছে, তরি তরকারি আনছে, কিন্তু আমার একটা পছন্দের খাবার আনছে, যেটা হচ্ছে বতুয়া শাক। শুধু আমার না, আমাদের পরিবারের সবার অনেক পছন্দ এই শাকটা দেখে তো আমি মহা খুশি যে আসলে এই সিজনে তো এই শাক পাওয়ার কথা না, তুমি কিভাবে পাইলা? বাজারে নিয়ে এসলে এক মুরব্বী, এখান থেকে আমি 2 মুঠা দেখে নিয়ে এসি। আমি তো অনেক খুশি হয়েছি দেখা, কারণ বতুয়া শাক অনেক একটা মজার একটা শাক। এই শাকটা আসলে যেভাবে রান্না করে আমার তো ওইভাবেই খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মতো কে কে বতুয়া শাক খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে দিবেন। সবসময় তো আমরা শাক দিয়ে শাক ভাজি করি, আজকে আবার শাক দিয়ে অন্যরকম একটু রান্না করাম। রান্না করার জন্য যা যা উপকরণ আছে সব উপকরণ আমি একে একে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখানে আমি রসুনের কোয়া নিয়ে নিছি, পেঁয়াজ কাটা নিছি, কাঁচামরিচ শুকনা মরিচ নিয়ে নিছি, আর পরিমাণ মতো ডাল নিয়ে নিছি। তো শাকগুলো আমি পইলা নিছি, চুলায় আগুন জ্বালিয়ে নিলাম। এখন আমি শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি, মুসুরির ডাল দিয়ে দিলাম, রসুন, কাঁচামরিচ, পরিমাণ মতো নুন আর পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি শাক রান্না করবো না, শাকের মতন ভিন্ন সাথে একটি খাবার রান্না করাম, এই কারণে আমি সব কিছু একসাথে নিয়ে নিছি। নিয়ে এখন ভালো করে জাল করে নেম। এই ধরনের খাবারটা খেতে আমার বেশ ভালো লাগে, আমার অনেক পছন্দের একটি খাবার। আসলে সবসময় একঘেয়েমি খাবার খেতে তো ভালো লাগে না, মাঝে মধ্যে মন চায় যে ভিন্ন রকমের কিছু রান্না করে খাই। সবসময় শাক দিয়ে শাক রান্না করি, মাঝে মধ্যে শাক দিয়ে অন্য কিছু রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। শাকগুলো আমি ভালো করে জাল করে নিয়েছি, শাক তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। এখন আমি একটা ঘুটনির সাহায্যে সবগুলো শাক একসাথে মিশিয়ে নিয়েছি, শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি একটু হুরাইনা দিলাম, কড়াইটা আবার ভালো করে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, শুকনো মরিচ নিয়ে নিছি, আর সাথে আবার কিছু রসুনও দিয়ে দিছি। এখন ভালো করে আমি রসুনগুলা লাল লাল করে ভাজা নিলাম। তো কিছুক্ষণ আমি এখন জাল করে নিলাম। আসলে এই ধরনের খাবার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মাছ মাংস খেলে এত বেশি ভাত খাওয়া যায় না, যে খাবারটা শাক ভর্তা শুটকি দিয়ে খাওয়া যায়। রসুন শুকনা মরিচ ভালো করে আমি লাল লাল করে ভেজে নিছি। এখন আমি শাকটাও দিয়ে দিছি, এখন ভালো করে কিছুক্ষণ জাল করে নিলাম। আমার শাক তরকারিটা রান্না হয়ে গেছে, কিন্তু আমি স্বাদটা বাড়ানোর জন্য, ভালো একটা গ্রান আসার জন্য শুকনা মরিচ আর রসুনের একটা কম্বিনেশন আছে, যেটা একসাথে দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে, খেতে অনেক বেশি ভালো লাগে। এর জন্য আমি হুরাইনাটা দিয়ে দিলাম। এখন কম হাডে আস্তে আস্তে করে আমি শাকগুলা ভাজা নিলাম। শাকটাও শুকিয়ে গেছে, আমার রান্নাটাও হয়ে গেছে। এখন আমি শাকগুলা তুলে নিলাম। যাই হোক, চুলার সাথে আর কড়াইয়ের সাথে অনেকক্ষণ যুদ্ধ করার পরে আমার রান্নাটা হয়ে গেল। এখন আমি তরকারিটা তুলে নিলাম। এখন আমি ভাত বসিয়ে দিলাম। সকালবেলা এক পদের কিছু হলে সবার খাবারটা হয়ে যায়। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ সবাইকে।